মনকাড়া স্বাদের পটলের এই রেসিপিটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত লাগবে। তো আসুন শুরু করি, দেখে নিন। নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখুন, এখানে পটলের দোরমা বানানোর জন্যে আমি আজকে পটলের দোরমা বানাবো। সেটা বানানোর জন্য আমি 6টা পটল নিয়েছি, নিয়ে পটলের গাগুলো আমি চেঁচে নিয়েছি। দেখুন, ছাড়াইনি, শুধু গাগুলো চেঁচে নিয়েছি। এবারে আমি পটলের ভেতরে শাঁস সমেত যে দানাগুলো বার করে নেব একটা পিলারের সাহায্যে। দেখুন, এইভাবে আমি সব পটলগুলো থেকে শাঁসগুলো বার করে নিচ্ছি। আর এখানে গ্রেভির জন্যে আমি একটা বড় টমেটো নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, কিছুটা আদা নিয়েছি, আর কিশমিশ নিয়েছি অল্প, আর নিয়েছি কাজু, বেশ কিছুটা কাজু নিয়েছি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি যে কোনো উপবাসের দিনকে আপনারা বানিয়ে খেতে পারবেন। এবারে আমি একটা মিক্সির ছোট জার নিয়েছি, তার মধ্যে আমি পটলের যে দানা সমেত শাঁসটা বার করলাম সেটা পেস্ট করে নেব। এর সাথে কিশমিশ দিলাম আর 4টে গোটা কাজু দিলাম, দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। যেহেতু সম্পূর্ণ নিরামিষ হবে, সেহেতু একটু টেস্টি বানানোর জন্যে আমি এখানে কাজু আর কিশমিশ দিলাম। এখানে কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি, দিয়ে আমি পটলটা প্রথমে নুন দিয়ে একটু মাখিয়ে নেব, নিয়ে আমি হালকা করে ভেজে নেব। আমি ভালো করে নুনটা মাখিয়ে নিচ্ছি। আর পটলের দেখুন হোলটা কত সুন্দর হয়েছে, একদম ভেতর থেকে পুরো শাঁসটা বার করে নিয়েছি। পটলটা অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি প্রথমে, নিয়ে সব শাঁসগুলো বার করে নিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ছোটো টুকরোগুলোও ভেজে নিলাম। এইভাবে আমি হালকা করে পটলটা ভেজে নিলাম। নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি কিছুটা গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবারে যে শাঁসটা দানা সমেত যে শাঁসটা আমি পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটা আলু বয়েল করে নিয়েছি, নিয়ে হাফ বয়েল করে নিয়েছিলাম, নিয়ে গ্রেট করে দিয়ে দিলাম। আর 1 কাপ আমি হাফ লিটার দুধে আমি ছানা বানিয়ে নিয়েছি, 1 কাপ ছানা হয়েছে, দিয়ে দিলাম। আর মিষ্টির জন্য দিয়ে দিলাম একটা বাতাসা, আপনারা চাইলে চিনি দেবেন। আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম। আমি এটা পুর বানিয়ে নিচ্ছি, পটলের যে পুরটা করবো সেই পুরটা বানিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো দিলাম, অল্প একটু ধনে গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো নুন দিলাম, দিয়ে ভালো করে এবারে আমি সব মিক্সড করে নেব। পটলের পুরটা খুব সুন্দর করে আমি বানিয়ে নিলাম। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। আমি এর মধ্যে অল্প একটু গরম মশলাও দিয়েছিলাম। দেখুন, এইভাবে আমি পটলের পুরগুলো ভরে নিচ্ছি, একদম পুরোপুরি ভর্তি করে, একদম কিছুটা অংশ গ্যাপ রেখে আমি দেখুন আমি একদম উপচে করে ভরে নিই, একটু গ্যাপ রেখে আমি মুখটা বন্ধ করে দিলাম। ভালো করে ভরে মুখটা বন্ধ করে দিলাম, দিয়ে একটা টুথপিক নিয়ে আমি ওপর থেকে দিতে দিলাম, তাহলে খুলবে না। এইভাবে আমি সব পটলগুলো বানিয়ে নিলাম। নিয়ে এবারে আমি কড়াইটাই পরিষ্কার করে বসিয়ে দিলাম, দিয়ে গরম হলে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিলাম আর গোটা সাদা জিরে ফোড়ন দিলাম, দিয়ে একটু ফোড়নটা ভেজে নেব। আর গরম মশলা দিলাম, অল্প একটা এলাচ, অল্প একটু দালচিনি আর লবঙ্গ, আর দিয়ে আমি একটা তেজপাতা দিলাম, দিয়ে একটু কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি পুরটা দেখুন পটলে পুর ভরে আমার হাফ কাপ মতো পুর বেঁচে গেছে, এটা আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব। আর গ্রেভির জন্য যে পেস্টটা বানিয়েছিলাম, সরি বন্ধুরা, গ্রেভির জন্য যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আমি মিক্সিতে যেটুকু গ্রেভি জন্য পেস্ট বানিয়েছিলাম, যেটুকু লেগেছিলো আমি জল দিয়ে ধুয়ে
দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এবারে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসে, তেল ভেসে ওঠে ওপরে, ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব ভালো করে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আমি 1 চামচ চিনি, 1 চামচ হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর কাসুরি মেথি, 1 চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম, আর যে পুরটা বেঁচেছিল সেই পুরটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি এখানে একটা নারকেলে হাফ মালা আমি ভালো করে পেস্ট করে নিয়ে গরম জলে ভিজে রেখেছিলাম, দিয়ে ঘন দুধটা আমি বার করে নিয়েছি। দেখুন, আমি যেহেতু নিরামিষ করব, তাই একটু নারকেলের দুধ দিয়ে করছি। এতে দুর্দান্ত হয় বন্ধুরা খেতে। এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবার অনুরোধ রইল। দেখুন ভালো সুন্দরভাবে আমি 1 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন তেল ছেড়ে এসে সুন্দরভাবে আমি এবার নারকেলের দুধটা দিয়ে দিলাম। এবার ওই বাটিটা ধুয়ে আরও কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দেব। আরও কিছুটা জল আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি পুর ভরা পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। দেখুন কি সুন্দর 4 মিনিট পরে একদম ওপরটা কত সুন্দর হয়েছে, একদম ঘন হয়ে গেছে। এইভাবেই মাখা মাখা আমি রাখবো, রসা রসা মতন। পটলের দোরমা একদম রেডি। এবারে আমি গ্যাস বন্ধ করে দেব। দিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে 2-3 মিনিট আমি একটা প্লেটিং করে দিলাম, একটা প্লেটে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে হয় দুর্দান্ত বন্ধুরা। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন।